বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি, তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? 80টা এমএলএ মধ্যে এখন 60 জন না 65 জন বড় বড় কথা বলছে। এক মাস আগে আপনারা এই দলের প্রতীকে দাঁড়িয়েছিলেন। এত বুকের পাটা ছিল, তাহলে আকরুর জামানের কংগ্রেস, সাবিনা ইয়াসমিনের কংগ্রেস, ঋতব্রতর কংগ্রেস, ববি হাকিমের কংগ্রেস, অরূপ বিশ্বাসের কংগ্রেসে দাঁড়াননি কেন? আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে দল কেন ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, একজন আজকে, এরা তো কিছু খুললাম খুললে তো চোর ডাকাতের দল, এরা তো খুললাম খুল্লা কিছু করছে না। আজকে গিয়ে এর সাথে ডিনার জবে যাচ্ছে, তার আগের দিন রাত্রির 12টায় আমি ফোন করলাম, হ্যাঁ আমি আছি, পরের দিন ফোন সুইচ অফ। তো এদের তো কোনো ওপেনলি আমরা যেরকম ছাতি ফাটিয়ে করছি, ওরা তো ওপেনলি করছে না। আমরা আজকে গেছি, আমি যেরকম জিজ্ঞেস করলাম জেপের সাহেব আপনি এখানে গেছেন কেন? আরে কি করব, ভিডিও ডেকেছিল, চাপ দিয়েছিল, গেছিলাম। বুঝতে পারলে? তো এগুলোর বিরুদ্ধে তো আপনি পথ নিতে পারেন না। যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যখন ওরা স্পিকারকে চিঠি লিখে ওপেনলি বললো যে আমরা 20 জন এনসিপিআই তে যোগ দিচ্ছি, তখন তার দুদিনের মধ্যে আমরা কিন্তু ডিসকোয়ালিফিকেশনটা মুভ করেছি। আজকে বলেছেন যে তাদের বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে, তারা নাকি 4 কোটি টাকা 5 কোটি টাকা নিয়ে তারা ভালোবাসে গেছে। নিশ্চয়ই হবে, আমি ইনভাইট করছি, ওরা ভালোবাসায় গেছে। যেই এমপিরা গত 2 বছর আগে এই দলের সিম্বলে, এই দলের ফান্ডসে, এই মমতা ব্যানার্জির মুখে এসে যারা গত 2 বছরে নিজের সাংসদ, নতুন কয়েকজন হয়েছে, ফার্স্ট টাইম এমপি হয়েছে, 14 গোষ্ঠীতে কেউ এমপি হতো না, মমতা ব্যানার্জির দৌলতে হয়েছে। এমপির যত সুযোগ সুবিধা সবকিছু নিয়েছে। কেউ কেউ আছে যে কোনোদিন পলিটিক্সও করেনি, এমনও লোক হয়েছে যারা এমপি হয়েছে, কোনোদিন পলিটিক্স, দলের ভালো 4টে কর্মীকে কেটে তাদের টিকিট দেওয়া হয়েছে। তারা আজকে তারা দাঁড়িয়ে বলুন যে কোন কারণে তারা এনডিএ কে সাপোর্ট করছেন, কোন কারণে। কারণ 1 মাস আগে অবধি যখন আমরা বিধানসভা নির্বাচন চলছিলাম, তখনও তাদের প্রবলেম ছিল, যদি অভিষেক ইজ দ্য প্রবলেম বা দল ইজ দ্য প্রবলেম, তাহলে 1 মাস আগেও সেটা প্রযোজ্য ছিল। তাহলে এই এমপি গুলো 1 মাস আগে অবধি তারা কিন্তু গলা ফাটিয়ে বাজেট সেশনে ঝগড়া করতো যে আমি বলবো দলের হয়ে। তারা হেলিকপ্টারও করে, আমি প্রচার করেছি রিক্সায় করে, বোলেরো গাড়িতে, হেলিকপ্টারে করে তারা দলের টাকায় প্রচার করেছে। তারা আজকে আমাদের নীতি শেখাবে কেন? আইনত দ্বারস্থ হন না কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? পার্টির তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 20টি ইন্ডিভিজুয়াল দলত্যাগ বিরোধী আইনের ডিসকোয়ালিফিকেশন পিটিশন আমরা করেছি, এবং সেটা প্রথমবার কোনোদিন ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে কালেকটিভ ডিসকোয়ালিফিকেশন হয়েছে, যে একসাথে 10 জন, একসাথে 12 জন। এবার প্রথমবার আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। এখন পশ্চিমবঙ্গের মানুষদের, স্পেশালি আমাদের কর্মীদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে। রোজ কিছু না কিছু হচ্ছে, রোজ মিডিয়ার সামনে কিছু দেখছে। আমাদের অনেক ভালো কর্মী যারা নিজের ঘাম রক্ত দিয়ে এই দলটা তৈরি করেছে। এই দলটা কোনো নেতা তৈরি করেনি, কেবল মমতা ব্যানার্জি তৈরি করেছে আর কর্মীরা তৈরি করেছে। তাই আজকে প্রত্যেকটা কর্মীদের উদ্দেশ্যে আমি বলছি, আর যেখানেই যাক না কেন, জেলা পরিষদ যদি যায় যাক, এমএলএ যায় যাক, এমপি যায় যাক, এরা প্রত্যেকে গাদ্দার। আমরা এদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করব। কিন্তু জিনিসটা খুব সোজা। জিনিসটা কি, যে যদি আমি একজন সাংসদ, আমি একজন এমপি মহুয়া মৈত্র, আমি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছি, আমি 60,000 ভোটে জিতেছি, এবং আমার মুখ দেখে কেউ ভোট দেয়নি, মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দিয়েছে, এবং আমি দলের প্রতীকে নির্বাচিত। প্রত্যেকটি সাংসদ, 28 জন সাংসদ, নুরুলদা মারা গিয়েছেন, 28 জন সাংসদই যারা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ, দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। আমাদের আসলে প্রবলেম কি, যে এটা দিদিমণিরও আমাদের আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, যে আমরা যখন অনেক এমপি, সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি,
তিনটে জিনিস দেখতে হবে। এক হচ্ছে আইনত দিক থেকে দেখতে হবে, দুই হচ্ছে নৈতিক দিক থেকে দেখতে হবে, আর তিন হচ্ছে রাজনৈতিক দিক থেকে দেখতে হবে। প্রথমে আমি আইনত দিক থেকে দেখি। আইনে কিন্তু এটা একদম সাদা এবং কালো। আইনটা কি? আইনটা কনস্টিটিউশন অফ প্লিজ আইনটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দেশের সংবিধান, 10th শিডিউল। সবাই আপনারা এটাকে পরিষ্কারভাবে পড়তে পারেন। 10th শিডিউলে দুটো ধারা আছে। 2(1)A 10th শিডিউলে 2(1)A তে কি লেখা আছে যে কেউ যদি স্বেচ্ছায় ভলেন্টিয়ারিলি তারা যদি নিজের মেম্বারশিপটা দিয়ে দেয় তবে সে ডিসকোয়ালিফাই হবে। 20টা সংসদ কি করেছে? 20টা সংসদ সই করে বলেছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সাথে নই, আমরা এখন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া। বলেছে কি বলেনি? তার মানে ওরা স্বেচ্ছায় বলেছে, আমরা তো কাউকে বন্দুক দেখিয়ে বলেনি। তার মানে 10th শিডিউলে 2(1)A তে এরা ডিসকোয়ালিফাই হচ্ছে। সেকেন্ড কি? 10th শিডিউলের 4 নম্বর ধারায় কি লেখা আছে যে মার্জার, ওরা বলছে আমরা মার্জার করছি। মার্জার মানে একত্রিত হওয়া। মার্জার লেজিসলেটিভ পার্টি করতে পারে না, পলিটিক্যাল পার্টি করতে পারে। পলিটিক্যাল পার্টি আর লেজিসলেটিভ পার্টির মধ্যে পার্থক্যটা কি? একজন মা, একজন সন্তান। আমি প্রথমে তৃণমূল কংগ্রেসের মেম্বার হয়েছি, তবে আমি সাংসদ হয়েছি। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার না হয়ে আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ নির্বাচিত হতে পারি না। তাই সিমিলারলি লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি ইজ আ পার্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। 10th শিডিউলের 4 নম্বর ধারায় পরিষ্কার লেখা আছে মার্জার একমাত্র হতে পারে যখন 2/3 অফ অরিজিনাল পার্টি মানে পলিটিক্যাল পার্টি সেটা যদি মার্জ হয় তবে হতে পারে। এখানে 2/3 অফ অরিজিনাল পার্টি হলে সমস্ত পলিটিক্যাল পার্টি, 2/3 অফ অল কমিটিজ, 2/3 অফ ওয়ার্কিং কমিটি, তবে সেটা কি হয়েছে? তাহলে ওদের কাছে 20 জন থাকুক, 25 জন থাকুক, আইনত ওদের 0। আজকে আমরা গলা ফাটিয়ে বলতে পারছি এই হচ্ছে আমার পজিশন। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পারছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। সেকেন্ড, নৈতিক দিক থেকে যদি আমরা দেখি, নৈতিক দিকে যদি দেখি তাহলে আপনারা বিজেপির লোকগুলো এখন আমাদের দিকে ডিম ছুড়ছে, পাবলিক ডিম ছুড়ছে না। ডিমের দাম 6 টাকা না 7 টাকা, পাবলিক নিজের বাচ্চাকে ডিমের সেদ্ধ খাওয়াতে পারছে না। মিড ডে মিলে দুপুরে সপ্তাহে 2 দিন ডিম দিচ্ছে, পাবলিকের কাজ নেই, খেয়ে দে তৃণমূল নেতাদের ফেলবে। আপনারা আপনাদের এলাকায় বেরোতে পারবেন? কারণ আপনারা ভোট নিয়েছেন তৃণমূল কংগ্রেসের নামে। এই 20টা সাংসদ যদি রাস্তায় হাঁটে উইদাউট দ্য তৃণমূল প্রতীক, এরা ভোট পেত? এরা ভোট পেত? আর 80টা এমএলএ মধ্যে এখন 60 জন না 65 জন বড় বড় কথা বলছে। 1 মাস আগে আপনারা এই দলের প্রতীকে দাঁড়িয়েছিলেন। এত বুকের পাটা ছিল, তাহলে আকরুর জামানের কংগ্রেস, সাবিনা ইয়াসমিনের কংগ্রেস, ঋতব্রতর কংগ্রেস, ববি হাকিমের কংগ্রেস, অরূপ বিশ্বাসের কংগ্রেসে দাঁড়াননি কেন? নৈতিক দিক থেকে আপনারা কোন দিকে দাঁড়িয়ে আছেন আজকে? আপনারা বলছেন চিঠি লিখে যে আমাদের দলের টাকা, দল থেকে হোয়াইটে 25 লাখ টাকা প্রত্যেকটা এমএলএ এর অ্যাকাউন্টে ঢুকেছে। এক্সপেন্ডিচারে সেই 25 লাখ টাকা খরচ করে তারা এমএলএ হয়েছে। আজকে তারা বলার চেষ্টা করছে যে ব্যাংক অ্যাকাউন্টে হ্যান হয়েছে ত্যান হয়েছে। এগুলো ফুললি কমপ্লায়েন্ট, লিগালি অডিটেড, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির অডিটেড অ্যাকাউন্টস থাকে। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না এই কোটি কোটি টাকা। আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমার ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। আমি লিখে দিতে পারছি যে এদের যদি এইটুকু রাজনৈতিক বা নৈতিক সেন্স থাকে, তৃণমূল কংগ্রেস পছন্দ নয়, নো প্রবলেম। অভিষেক পছন্দ নয়, নো প্রবলেম। মমতাদি কথা শোনে না আপনার, খুব ভালো। বাসনিয়া সাহেব আপনাকে কোনো অসিত মাল বলছে, আমায় কোনোদিন মমতাদি ডাকেনি।
আল্লাদি দুবার এমএলএ এমপি হলেন মমতাদির মুখ না দেখেই। তা যান না, নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি, তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? মানে এগুলো যুক্তিহীন কথাবার্তা। আর আমি কর্মীদের বলছি, এদের যেতে দিন। প্রত্যেকটা জেলা পরিষদ, আজকে নদিয়া জেলা পরিষদ ওরা অনাস্থা আনছে, আমি বলছি ফেলতে দাও জেলা পরিষদ, 1 পয়সা দেব না। 10 জন এসে তারা জেলা পরিষদ, এদের আমরা জিতিয়েছি, কর্মীরা জিতিয়েছে। আজকে জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা বলছে আমাকে 10 লাখ টাকা দিন, আমি অনেস্ত বুড়িয়ে দেবো। দরকার নেই, ফেলে দাও, দরকার নেই, ইস্পার উস্পার হোক। আমরা 5 জন দাঁড়িয়ে থাকবো, কিন্তু এই দলকে আমরা তুলবো। বাংলার 2,60,00,000 ভোটার ভোট দিয়েছে বিজেপি বিরোধী ভোট। তারা বিজেপিকেও ভোট দিতে পারতো, দেয়নি, আমাদের দিয়েছে। সেই ভোটটা মমতা ব্যানার্জির ভোট, তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্তের ভোট। এই ভোটটা কোনো মেম্বার যদি ভাগতে চায় ভাগো। নতিডাঙ্গা 1 পঞ্চায়েতে আপনারা পঞ্চায়েত ফেলবেন, ফেলেন। এই দুটো চোর মেম্বারকে নিয়ে ভোট চাইতেও যেতে পারছি না, ফেলেন। জেলা পরিষদ ফেলবেন, ফেলেন। যে যাবার যান, কর্মী থাকবে, কর্মী তৈরি করেছে, আর মমতা ব্যানার্জি থাকবে। আর আমরা যদি 7-8 জনও থাকি, আমরা কিন্তু বিজেপিকে ফিনিশ করে আমাদের দেশটাকে বাঁচাবো। এইটাই আজকে আমাদের বলার আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।